হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মঙ্গলবার। এখন সকাল 8:45 বাজছে। আর উঠেছি 8টার সময়, এইমাত্র ফ্রেশ ট্রেশ হলাম, শুয়েই ছিলাম। কুট্টুস এখনো ওঠেনি, কুট্টুস ঘুমোচ্ছে। আমাকে দেখে মনে হচ্ছে যেন এইমাত্র স্নান করলাম। এত চিপচিপে করে মাথায় তেল দিয়েছি। আজকে শ্যাম্পু করব, এত ড্যান্ড্রফ হয়েছে মাথায়। এই শীতকালটাতেই ড্যান্ড্রফটা বেশি হয়। সৌম্য গেল বাজারে। আজকে আমাদের রাতে পিকনিক হওয়ার প্ল্যান আছে। পিকনিক বলতে সেরকম কিছুই না, সবাই রান্না টান্না বাড়ি থেকেই করে এক জায়গাতে এনে খাওয়া হবে। সৌম্যর বন্ধুরা আসবে। প্রত্যেক বছরই তো ওরা জানো 31শে ডিসেম্বর আসে। প্রত্যেক বছরই 31শে ডিসেম্বর আমাদের রাতে একসঙ্গে খাওয়া দাওয়া হয়। তা আজকেও সেই প্ল্যানটাই আছে। আর কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মাঝে মাঝেই মাথা ঘুরছে, শরীর ভীষণ দুর্বল লাগছে, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। 3 মাস মতন আগে আমার একবার জ্বর হয়েছিল, তখন আমি ডক্টরের কাছে চেক আপ করেছিলাম। উনি বলেছিলেন যে কিছু ব্লাড টেস্ট করাতে। প্রত্যেক বাড়ি ভাবি, বাড়ি যাই যখন, ওখানে গিয়ে করাবো করব করব করে আর করা হয়নি। কালকে হঠাৎ করে ভীষণ শরীর খারাপ লাগছিল। আর এখানে আমার প্রেগনেন্সিতে একজনকে বলা ছিল, সে এসে আমার ব্লাড টেস্ট করে যেত বাড়ি থেকে। সৌম্য ওনাকেই ফোন করেছিল। সেই দাদাই আজকে আসবে বলেছে যে 9:30 9:30 নাগাদ যাবো। আমি বললাম যে বেশি কিছু না, শুধু হিমোগ্লোবিনটাই টেস্ট করব। ডাক্তারবাবু যে প্রেসক্রিপশনটা আমাকে দিয়েছিলেন তার মধ্যে অনেকগুলোই ব্লাড টেস্ট লেখা ছিল, কিন্তু আমি সব ভুলে গেছি কী কী লেখা ছিল। আর ওদিকে প্রেসক্রিপশনটাও আমি হারিয়ে ফেলেছি, শেওড়াফুলিতে দেখিয়েছিলাম। কালকে যখন ব্লাড টেস্টের জন্য জিজ্ঞাসা করলাম, তখন বললাম যে আজকে কি খালি পেটে থাকতে হবে? বললো যে না না, ব্লাড টেস্টের, এই হিমোগ্লোবিন টেস্টের জন্য খালি পেট লাগে না। তো চলো একটু চা বানিয়ে খেয়ে নিই। সৌম্য বাজারে গেল, বলল যে চিকেনটা নিয়ে আসি, রাতে আমাদের রাইস চিকেন এইসবই হবে। তো চিকেনের দায়িত্বটা আমরা নিয়েছি, আমি আর সৌম্য বলেছি আমরা দুজনে চিকেনটা করে রাখবো। সৌম্যকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়েছি যে তাড়াতাড়ি ওঠো, উঠে বাজারে যাও, নাহলে আজকে কিন্তু প্রচুর ভিড় হবে, কারণ অনেকেই আজকে পিকনিক করবে। চলো একটু চা বানিয়ে খাই, ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কতটা এনেছো? দেখি নে জল খা। এই জল খাবি না তো? কি গো, আসছে না ওই আঙ্কেলটা? ইঞ্জেকশন দেবে, দেবে তো? নে দরকার কি? আচ্ছা খেয়ে নাও। জব করবো না। ঠিক আছে, খেয়ে নাও। দুষ্টু করলেই ইঞ্জেকশন দিয়ে দেবে। আয় দেখেছিস করবি দুধ তো। রিপোর্টটা একবার না এই রিমকে পাঠিয়ে দে। আমি এখন বড় হয়ে গেছি। না ওই যে দেখ ইঞ্জেকশন দিচ্ছে মামকে, দেখেছিস? যাবি? না দেবে তোকে? চল না চল, না তাহলে দুধ তো করবে না। না। ঠিক আছে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ভেজ বার্গার। আর আজকে অনেক দিন পর যেহেতু এই ব্লাড টেস্ট হয়েছে, মানে ছুঁচ ফোটানো হলো হাতে প্রায় 3 বছর পর, তো হাতটা বেশ ব্যথা ব্যথা লাগছিল। তো যাই হোক, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্না টান্না করতে হবে। পারছিস সোনাই ছাড়াতে? ছাড়াও। কি ছাড়াচ্ছ? আমি মোটর চালাচ্ছি। মোটর ছাড়াচ্ছ? আমি এখানে রান্না বান্না করছি। আজকে বেশি কিছু করছি না, ডাল করেছি, এখানে আলু ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, আর ডিমের অমলেট করব। আর এইখানে একটু সবজি কেটেছি, কুট্টুসের একটু স্টু করব। আর এখানে
চিকেনটা ম্যারিনেট করা আছে, তা পরে করব রাতের জন্য। আজকে যে ব্লাড নিতে এসেছি, গোটা প্রেগনেন্সিতে যত ব্লাড টেস্ট ওই করেছে, আজকে এসে চিনতে পেরেছে আজকে প্রায় 3 বছর পর আমার আবার ব্লাড টেস্ট হলো। এসে বলছে বাবা কত বড় হয়ে গেছে, কুটকুসকে দেখে বলছে। একার সংসারে এই একটা প্রবলেম, যতই শরীর খারাপ হোক না কেন সেই উঠে করতেই হবে। কি খাচ্ছ? পেয়ালা। পেয়ালা মানে তো কাপ। বলো পেয়ারা। এখন দুপুর 3:30 মতন বাজছে, কুট্টুস ঘুমিয়ে গেছে। এখন আমি ফ্রি টাইম পেয়েছি, এসে চিকেনটা করছি। চিকেনটা লেট করেই করছি যেহেতু রাতে আমাদের খাওয়া হবে। আজকে আলু দিইনি, আলু ছাড়াই চিকেন কষা করছি। আমি করছিলাম, সৌম্য এসে একটু চিকেনটা কষিয়ে দিচ্ছে। আর যেহেতু অনেকটা পরিমাণ চিকেন। কি করেছিস তুই? বলছে হিসু করেছি, লজ্জা করে না বলতে? হ্যাঁ, সবাইকে ভিডিওতে বলে দেবো তুই মাঝে মাঝেই এটা করিস। দুপুরবেলা ঘুমাচ্ছিল, দেখো। দুপুর রাতের ডিফারেন্সটা বুঝতে পারে না, ও ভাবে যে ডাইপার পরা আছে, তাই তো। হাত দিয়ে দেখবি। আজকে নতুন বেড কভার পাতা হয়েছে, আজকে পুরো ভেজা। না, ধোয়া ধোয়া বেড কভারটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। হিসুর গন্ধ বেরোচ্ছে। চিকেনটা এখানে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা কেক বানিয়েছি রাতে 12টার সময় কাটার জন্য। আর এই বাটিটার মধ্যে দেখো চকলেট গলিয়ে কেকের উপরে দিয়েছি ডেকোরেশন করার জন্য। আর এই হোমিওপ্যাথির শিশিটা দিয়ে মেয়োনিজ, ক্রিম ছিল না আমার কাছে, মেয়োনিজ ভরে লিখেছি। আর কুট্টুসের ওই চকলেটগুলো ছিল, ওই মৌরি লজেন্সগুলো, ওইগুলো দিয়ে গার্নিশিং করেছি। এটা আসল যেখানে তোমার হ্যাপি নিউ ইয়ার। আরে হ্যাপি নিউ ইয়ার। এই বছরের রিজলিউশন যেটা আগের বছর বলেছিলাম আবার বলবো এই বছরে আগের বছরের রিজলিউশনটা যেন আবার রিক্যাপ হয়। বলছি কোথায় গেলি, কোথায়? নাও। এখন রাত 12টা বেজে গেছে। আর দেখো বাইরে প্রচুর বাজি ফাটছে, বাজির আলো তো পুরো আকাশ আলো হয়ে যাচ্ছে। চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।